রান্না করতে যাব বলে ফ্রিজ থেকে পটলগুলো বের করে পটলগুলো ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম পটল পোস্ত বানাবো বলে। কিন্তু ভাবলাম আরে এই তো দুদিন আগেই পটল পোস্ত হয়েছে, রোজ রোজ খেতে ভালো লাগে না। পটল পোস্ত বানানোর সময় অনেক সময় গোটাও বানাই, অনেক সময় আমি কেটেও বানাই, কিন্তু ভাবলাম আজকে একটু নিরামিষে অন্য কিছু বানাই। এই ভেবে যেই ভাবা সেই কাজ, পটলগুলো নিয়ে যেহেতু আমি এগুলো ছাড়িয়েই ফেলেছি তো ভেতর থেকে শাঁসটা বের করে দিলাম। আমি এরকম আলু ছেলা দিয়েই বেশিরভাগ সব কিছুর শাঁস বা দানাগুলো বের করে থাকি। এতে করে আমার কাছে খুব সহজ বলে মনে হয়, আর ছুরি দিয়ে করলে ধারগুলো কেটে যায়। এতে করলে কিন্তু চামচ বা এইটার মুখটা যেহেতু ধারালো সুচালো আছে, সেই জন্য দেখুন কত সুন্দরভাবে উঠে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আমি বেশিরভাগ এই সব দিয়েই ভেতরের যখন আমি পটলের দোরমা বানাই তাও গোটা পটলকেও আমি এই রকম ভেতর দিয়ে এটা দিয়েই করি, আর ছুরি দিয়ে আমার কাছে কেন জানেন ধারগুলো কেটে যায়। আমি পটলের পাল্পগুলো নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একদম নরম নারকেল। এখানে আপনার বাড়িতে যে নারকেল আছে দেবেন, আর যদি না থাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই, থাকলে দেবেন, অবশ্যই ভালো লাগে। একটু ক্রাশ করে নিলাম, খুব বেশি এটাকে পেস্ট বানালাম না। ওটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দারুণ একটা রেসিপি, এই রেসিপিটা থাকলে ভাতে আর কিছুই লাগে না, গরম ভাতে এটা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যায়। এরপর কিছুটা পনির মানে ছানা কাটানো আমার ছিল, আমি সেই ছানা নিয়েছি। আপনাদের কাছে যদি পনির থাকে পনিরই নেবেন। এরপর এখানে অল্প দেখুন একটু সর্ষে বাটা দিলাম, সর্ষে বাটাটা মাস্ট অবশ্যই দেবেন। হলুদ দিলাম, হলুদটা না দিলেও চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেবো সর্ষে বাটার সঙ্গে। আর সর্ষেটা কিন্তু একটু মিহি করে বাটবেন। আমার যেহেতু আমি বেটে রাখি 1-2 দিনের জন্য, তেল দিয়ে রেখে দিই। আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে আমি জিরে, আদা, গোলমরিচ এগুলো 2 দিনের জন্য মতো, যেহেতু 2 জন মেম্বার, মেয়েও এখন নেই, কতটুকু বাটবো, যার জন্য 2 দিনের মশলাটা বেটে রাখি। এরপর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে ভালো করে ভেতরে হলুদ আর লবণটা ভালো করে ঢুকে যায়। একদম সিম্পল রেসিপি, কিন্তু বাড়িতে হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে, আপনি এটা বানাবেন যখন, আপনার একটা আলাদা খাওয়ার সময় ফিল আসবে, আহ কি বানালাম আজকে। এরপর আমি স্টাফিংটা এর মধ্যে ভরে দেব। দুর্দান্ত খেতে হয়, আর তবে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, ভালো লাগবে। পনির, নারকেল, সর্ষে বাটা এর কম্বিনেশনে পটলটা এতটাই ভালো হয়ে উঠবে যে আপনারা যদি একবার না বানান তো বুঝতে পারবেন না। আর যারা কেউ যদি এইভাবে বানিয়ে থাকেন তারা জানেন তো এর স্বাদ কী হয়। এইভাবে আপনারা যদি কাঁকরোলও করেন খুব ভালো লাগে। আমি কাঁকরোলেও এইভাবে বানিয়ে থাকি। যার জন্যেই আজকে পটলটাও আমি এভাবে বানাই। আমি অনেক ধরনের এভাবে পটলের স্টাফ করে ভাজি, পোস্ত তিল বেটে করি, শুধু তিলের করি, পোস্তর করি, খুব ভালো লাগে। নারকেল সর্ষে বেটে অনেক সময় করি, কাঁচা লঙ্কা দিয়ে। এরপর দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেছে। এরপরে আমি একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার আছে এটা বেসনটা টেনে নেবে এবং একটা বাইন্ডিং করতেও সুবিধে হবে। আপনারা এর জায়গায় কর্নফ্লাওয়ার বা ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের কড়াটায় তেলটা দিয়ে ভালো করে যেন ধোঁয়া ওঠে সেই রকম গরম করতে হবে। করে পটলগুলো যেদিকে স্টাফিংটা ভরা আছে সেদিকেই উল্টে দিতে হবে। তাতে করে কি এই গরম তেলের মধ্যে দেওয়ার মাত্রই এটা একটা বাইন্ডিং হয়ে যাবে। দেখুন এটা আমার উল্টে গেল, এটাকে সোজা করে দিতে হবে, না হলে নিচ থেকে পটলে তাপ পেলে এই স্টাফিংটা ফুলে ফুলে বেরিয়ে আসবে। যেমন আমরা পটল ভাজা করতে গেলে দেখি না ফুলে ফুলে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। কারণ পটলের এপাশটা পেছন দিকটাও ভাজতে হবে। উল্টে পাল্টে এবার কিন্তু স্লো ফ্লেমে করতে হবে। যেহেতু কারণ এখন যদি এই পাশে হাই ফ্লেম করে দেওয়া হয় তাহলে কিন্তু পটলটা ফেটে যাবে আর স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে। দারুণ খেতে লাগে। আর যেহেতু ওপরে আমি বেসনটা ছড়িয়েছি, এক্সট্রা ময়েশ্চারটা টেনে নিয়েছে আর বাইন্ডিং করতেও সুবিধে হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, নিরামিষের দিনে যে খাবে আপনার প্রশংসা করবে। পেছনটাও যাতে ভালো করে ভাজা হয় সেইভাবে লক্ষ্য করবেন, যেটা ভাজা হবে তুলে নেবেন, না হলে কিন্তু শক্ত থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন এটা আমার ভাজা হয়েছে, আমি তুলে নিয়েছি। দুর্দান্ত লাগে, খুবই অল্প সময়ে যদি হাতের কাছে উপকরণগুলো থাকে আপনি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। আর গরম ভাতে তো খুবই ভালো লাগে, এর সঙ্গে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কিছু লাগবে না, যারা শুকনো ভাত খেতে পছন্দ করেন না। আর বাড়িতে যদি গেস্ট আসে এইরকম একটা পদ যদি আপনি পাতে দেন তারা তো খুশি হয়েই যাবে। আর নিরামিষের দিনে সত্যি একটু অন্যরকম কিছু খেতে চাইলে বানিয়ে দেখতে পারেন। আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রথমে পটলটা উল্টো দিকে যেদিকে স্টাফিং ভরা আছে দিয়ে দেবো। আবার তারপর কিছুক্ষণ পরে যখন ওটা একটু বাইন্ডিং হয়ে যাবে, এবার দেখুন এইভাবে টাইট হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে দু সাইডই খুব ভালো করে ভেজে নেব। দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।